তাহলে শুরু করি। দেখো যে তাপগতিবিদ্যার আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা সূত্রগুলা দেখেছিলাম, যে শূন্যতম সূত্র, তারপর যদি থার্মোমিটার ত্রুটিপূর্ণ থার্মোমিটার হয় তাহলে আমরা কিভাবে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের মাধ্যমে কোনো সব নির্ণয় করব। তো এখানে দেখো যে আজকে আমরা যেটা দেখব সেটা আগের দিনের সূত্রগুলা ব্যবহার করে আমরা ম্যাথ করব এখানে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম ম্যাথে কি বলা হচ্ছে আমাদের, একটি তারের দৈর্ঘ্য বড় বিন্দুতে ও বাষ্প বিন্দুতে যথাক্রমে 9 সেন্টিমিটার ও 19 সেন্টিমিটার। তাহলে একটা কোন বিন্দুতে বলতেছে বলতো? একটা বড় বিন্দুতে বলতেছে না? তাহলে এখন দেখো যে বড় বিন্দুতে যদি তুমি দৈর্ঘ্যটা নির্ণয় করো, তাহলে যেহেতু এটা দৈর্ঘ্য সেহেতু আমরা এটা কি দ্বারা এল আইস বলি। তাহলে এল আইস ইকুয়াল টু কত সেন্টিমিটার দেওয়া আছে? 9 সেন্টিমিটার দেওয়া আছে। আবার দেখো যে আরও একটা দেওয়া আছে, সেটা কি বাষ্প বিন্দুতে, তাই না? তাহলে এখান থেকে দেখো যে বাষ্প বিন্দুতে এই যে এইটাকে আমরা কি লিখতে পারবো তাহলে? এল স্টিম। এল স্টিম ইকুয়াল টু কত দেওয়া আছে? 19 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা এল দ্বারা কেন প্রকাশ করতেছি? যেহেতু এটা দৈর্ঘ্যের কথা বলছে সেহেতু আমরা কি এটাকে এল দ্বারা প্রকাশ করব। যদি তারের দৈর্ঘ্য 12.8 সেন্টিমিটার হয় তবে তারের তাপমাত্রা কত? ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা কত ডিগ্রি ফারেনহাইট বলছে। ঠিক আছে, তাহলে আমরা তো জানি না যে কত ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে দেখো যে আমরা ধরে নিই যে থেটা ডিগ্রি ফারেনহাইট এ এই যে এই তারটার দৈর্ঘ্য এল ইকুয়াল টু 12 পয়েন্ট কত, দেখো 12.8 সেন্টিমিটার। এটা ধরা যায় না? এখন তুমি দেখো যে আমাদের সম্পর্কটা তাহলে কার কার মধ্যে হবে। এখানে ফারেনহাইট স্কেলের সাথে আমাদের যে আছে, উষ্ণতামিতিক ধর্মের সমীকরণ আছে, এইটা কি হবে? এটা এখানে ইউজ হবে। তাহলে আমরা যেখানে এক্স ব্যবহার করতাম এখানে আমরা কি করব? দেখো এখানে আমরা এল ব্যবহার করব। তাহলে এল মাইনাস কত, দেখো এল আইস, নিচে কত বসবে তাহলে? নিচে বসবে এল স্টিম মাইনাস কতটুক, মাইনাস এল আইস ইকুয়াল টু কত লেখা যায় বলো? থিটা মাইনাস থিটা আইস ভাগ থিটা স্টিম মাইনাস থিটা আইস, এটা লেখা যায় না? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো থিটা স্টিম মাইনাস কত, দেখো থিটা আইস। বলো এল কতটুক দেওয়া আছে? 12.8 সেন্টিমিটার না? আর এল আইস কতটুকা, দেখো 9। আর এটা কত দেখো? 19 মাইনাস কত, দেখো 9। এখান দেখো থিটার মান কি আমরা জানি, থিটাটাই বের করব। এখন বলো ফারেনহাইট স্কেলের কথা বলছে, তাহলে ফারেনহাইট স্কেলে এই যে থিটা আইস ইকুয়াল টু কত জানি আমরা? দেখো 32 ডিগ্রি ফারেনহাইট না? এবং থিটা স্টিম এই যে এইটা কত জানি আমরা বলো? এইটা জানি 212 কি ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই জায়গা থেকে আমাদের কত হবে দেখো, যে থিটা মাইনাস 32 ভাগ কত, দেখো 212 মাইনাস কত, দেখো 32। তাহলে এইটুক হয়। এখন এইটুক যদি তুমি বিয়োগ করো তাহলে কত পাবা? এখান থেকে দেখো 12.8 থেকে 9 বাদ দাও, তাহলে এখানে কত থাকে? 3.8। আর এখানে কত থাকে? দেখো 10। তাহলে এটা কত থাকে? থিটা মাইনাস 32 ভাগ কত, দেখো ভাগ 180। তাহলে এইটুকু লেখা যায়? বলো এটা কি? এটা লেখা যায়? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এই জায়গা থেকে আমরা বের করব কিসের ভ্যালু? দেখো আমরা বের করব থিটার ভ্যালু। তাহলে থিটা মাইনাস 32 ইকুয়াল টু কতটুকু লিখতে পারবো? থিটা মাইনাস 32 ইকুয়াল টু, দেখো এই পাশে কি ছিল আমাদের? 3.8 ভাগ 10 ছিল। তাহলে এখান দেখো যে 3.8 ভাগ কত, ভাগ 10। আর এই যে এর নিচে 180 ছিল, এইটা এই পাশে এসে কি হবে? গুণ হবে না? তাহলে এই জায়গা থেকে থিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? 3.8 ভাগ কত, দেখো 10 ইন্টু কত, ইন্টু 180 প্লাস কত, দেখো প্লাস 32। তাহলে এই যে এই থিটাটা তুমি কত পাবো দেখো তো? তাহলে দেখো যে 100.4। তাহলে এত আমরা কি পাইলাম বলো? এটা কিন্তু ফারেনহাইট স্কেলে পাইলাম। তাহলে এত ডিগ্রি কি? এত ডিগ্রি ফারেনহাইট না? বলো তাহলে এভাবে করতে পারবো না? অথবা দেখো যে আমরা একটা কিন্তু সূত্র শিখাইছিলাম, একবারেই সূত্র শিখাইছিলাম, মনে আছে? থিটা নির্ণয়ের সূত্র কি শিখাইছিলাম বলো?
আমরা একবারে হচ্ছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে, তারপর হচ্ছে কি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে, এগুলার ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করতে শিখালাম না? তুমি কি এই জিনিসটা দেখো নয় যে এই যে দেখো থিটা ইকুয়াল টু কতটুকা, এল মাইনাস হচ্ছে এল আইস ভাগ কত, এল স্টিম মাইনাস কত, এল আইস। আর এখান দেখো ইনটু এন ছিল না, বলো প্লাস হচ্ছে কত, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কত ছিল, 32 ডিগ্রি ফারেনহাইট। এখন তুমি বলো এল এর ভ্যালুটা কত, এল এর ভ্যালু এখান দেওয়া আছে 12.8 দেওয়া ছিল। দেখো তাহলে এই জায়গা থেকে আমরা বসাতে পারবো সরাসরি যে 12.8 মাইনাস কত, দেখো -9 ভাগ হচ্ছে কত 19 -9, আর এন এর ভ্যালু কত দেখো তো 180 প্লাস কত 32। তাহলে এটা যদি আমরা এমসিকিউ আসে বা সিকিউ তুমি এভাবে করতে পারবা, কোনো প্রবলেম নাই। তুমি হচ্ছে এই যে এইভাবে হচ্ছে কি সোজাভাবে এই যে এই 2-3 লাইনে অ্যান্সার করে ফেলতে পারবা। এখন ঘটনা কি যে তোমার যদি এই সূত্রটা মনে না থাকে তখন তুমি কি করবা, তখন তুমি এভাবে করবা যে এই সূত্রটা হচ্ছে কি সব স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য না, শুধু স্কেল চেঞ্জ হবে যখন, তখন আমরা থিটা আইস থিটা স্টিম এই যে এই জিনিসগুলো চেঞ্জ করবো। এই জন্যই হচ্ছে আমাদের কি মূলত এটা, ঠিক আছে? তাহলে তুমি এভাবে কি করতে পারো, এভাবে হচ্ছে ছোট্ট করে অঙ্ক করে আসতে পারো, কোনো প্রবলেম নাই। পরের ম্যাথ দেখো, এখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের বরফ বিন্দু ও বাষ্প বিন্দুতে রোদ যথাক্রমে কত 42 ওহম ও 48 ওহম, কোনো তরলের স্ফুটনাঙ্কে এর রোদ কত 53 ওহম, 53.3 ওহম হলে তরলের স্ফুটনাঙ্ক কত। মান তোমাকে কি বের করতে বলছো বলো, তোমাকে হচ্ছে ওই যে থিটার মান বের করতে বল নাই? তুমি দেখো তাহলে এই যে এখানে তোমাকে দেওয়া আছে আর আইস, বরফ বিন্দুতে হচ্ছে রোদটা দেওয়া আছে কত 42 হচ্ছে ওহম দেওয়া আছে। আবার দেখো যে থিটা স্টিমেও রোদটা দেওয়া আছে, সেটা হচ্ছে কতটুক, সেটা দেওয়া আছে 48 কত দেখো 48 হচ্ছে ওহম। এখন একটা বস্তুর স্ফুটনাঙ্কের কথা বলা আছে, কোনো তরলের স্ফুটনাঙ্কের কথা বলা আছে, এই তরলটার স্ফুটনাঙ্কে এইটা রোদ দেয় কতটুকা, এইটা রোদ দেয় দেখো যে 53 পয়েন্ট হচ্ছে কত 3 ওহম, এটা বলা আছে। এখন তোমাকে বলতেছে যে এই তরলের স্ফুটনাঙ্কটা কত, তাহলে এই তরলের স্ফুটনাঙ্ক কত সেটা কি আমরা জানি? তাহলে এটা আমরা জানি না, তাহলে এটা হচ্ছে আমরা বের করব। এখন স্ফুটনাঙ্ক যেহেতু বলছে তোমাকে, যদি কোনো কিছু বলে না দেয় তাহলে তুমি কোন স্কেলে বের করবা বলতো? তুমি কেলভিন স্কেলে বের করবা। বলো কেলভিন স্কেলের ক্ষেত্রে এই যে থিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, আর মাইনাস আর আইস ভাগ কতটুক, আর স্টিম মাইনাস কত দেখো আর আইস ইন্টু এন, আর প্লাস কত দেখো তো 273, এটা লিখতে পারবো না আমরা? বলো আর এর ভ্যালুটা কত 53.3 মাইনাস কত -42, আর এটা কত দেখো 48 মাইনাস কত 42 ইন্টু দেখো এন এর ভ্যালুটা কত, থিটা স্টিম এবং থিটা আইসের মধ্যে পার্থক্য কত 100 না কেলভিন স্কেলের ক্ষেত্রে, ইন্টু কত দেখো ইন্টু 273। তাহলে এইটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা এই যে এই তরলটার হচ্ছে স্ফুটনাঙ্কটা পেয়ে যাব না? এই জায়গা থেকে লিখতে পারবা তুমি কত 461 কত 33 এত কি এত কেলভিন পাইলা। তাহলে এটাই আনসার না? দেখো এই যে এভাবে তাহলে 2-3 লাইনে তুমি কি করে ফেলতে পারবা, আনসার করে ফেলতে পারবা। এগুলা এমসিকিউ আসবে এই টাইপের কোশ্চেন। দেখো যে কত তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস ও ডিগ্রি ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য কত ডিগ্রি হবে বলছে, দেখো 10 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে কত তাপমাত্রায় হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য কত হবে, তাপমাত্রার পার্থক্য হবে 10 ডিগ্রি, এটাই তোমাকে বের করতে বলছে। এখন তুমি বলো তো এই যে যে তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা থেকে তুমি যদি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বাদ দাও তাহলে তুমি 10 ডিগ্রি পাবা, অথবা ফারেনহাইট থেকে তুমি যদি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বাদ দাও তাহলে তুমি কি পাবা 10 ডিগ্রি পাবা। এখন একটা যদি মনে করো যে কত হয় এক্স হয়, তাহলে বাকিটা কত হবে দেখো তো, বাকিটা হচ্ছে এক্স প্লাস মাইনাস হচ্ছে 10 হবে না? মানে জিনিসটা এরকম না, বুঝতে পারো নাই? তাহলে বাকি বাকি তাপমাত্রাটা তাহলে কত হবে, যদি সেলসিয়াস স্কেলে এক্স হয় তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে দেখো তো, এক্স প্লাস মাইনাস 10 হবে না?
বুঝতে পারো নাই? তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো কিনা দেখো, যে আমরা কি এখানে এটা লিখতে পারি যে সি ইকুয়াল টু হচ্ছে এফ প্লাস মাইনাস হচ্ছে 10, কোনো প্রবলেম আছে? অথবা তুমি যদি চাও যে এফ ইকুয়াল টু কত লিখবা, দেখো এফ ইকুয়াল টু হচ্ছে সি প্লাস মাইনাস 10, তাহলে কোনো প্রবলেম আছে? তাহলে যে কোনো একটা লেখলেই তুমি কি পাইতেছো না এই জিনিসটা? এখন তুমি দেখো এই জায়গা থেকে তুমি এই যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মানে মধ্যে হচ্ছে সম্পর্ক কি জানো? সি ভাগ 5 ইকুয়াল টু হচ্ছে কত? এফ মাইনাস 32 ভাগ হচ্ছে কতটুকু, দেখো ভাগ হচ্ছে 9। এখন তুমি দেখো সি এর জায়গায় তুমি এফ প্লাস মাইনাস হচ্ছে 10 বসাতে পারো, অথবা এফ এর জায়গায় তুমি হচ্ছে সি প্লাস মাইনাস হচ্ছে কত 10 তুমি বসাতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে তুমি কোনটা বসাবা? ইচ্ছা মতো বসাবা। তাহলে সি ভাগ 5 ইকুয়াল টু কত লিখতে পারবা? দেখো এফ এর জায়গায় দেখো যে সি প্লাস মাইনাস কত, প্লাস মাইনাস হচ্ছে 10, আর মাইনাস কত আছে এখানে 32 আছে, আর নিচে কত হয় দেখো তো, নিচে 9 না? তাহলে এই জায়গা থেকে সি ইকুয়াল টু কত লিখতে পারবা বলো? এই জায়গা থেকে সি ইকুয়াল টু কত লেখা যায়? সি ইকুয়াল টু সি প্লাস মাইনাস কত 10 মাইনাস কত দেখো 32 ভাগ হচ্ছে 9 ইন্টু এখানে কত চলে আসবে দেখো তো, 5 হয়ে যাবে না? বোঝা গেল এই লাইনটুক? তাহলে এটা যদি বোঝা যায় তাহলে এই 5টা কি আছে দেখো তো, এই 5টা হচ্ছে গুণ আছে না প্রত্যেকটার সাথে? এই 5টা এখানে কি আছে দেখো, 5টা হচ্ছে তোমার গুণ আছে। তাহলে তুমি কি করতে পারবা এই জায়গা থেকে দেখো, দেখতেছি ওই মাল্টিপ্লাগটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে? কোন নষ্ট হলো? আগুনটা মধ্যে স্যার চলে না ফ্যান হঠাৎ করে বলে না। সপ্লাই গেল সপ্লাই গেল না, এই ফ্যানের লাইনটা গেছিল। আচ্ছা দেখো তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, এখানে হচ্ছে একবার প্লাস নিয়ে হচ্ছে আমরা হিসাব করতে পারবো, আর একবার হচ্ছে মাইনাস নিয়ে হচ্ছে হিসাব করতে পারবো না? বলো। তাহলে এখানে হচ্ছে একবার হচ্ছে আমরা প্লাস নিয়ে কি করতে পারবো, হিসাব করতে পারবো যে প্লাস নিয়ে হচ্ছে কত পাই আমরা। তো এখানে দেখো যে প্লাস নিয়ে যদি হিসাব করি তাহলে সি ইকুয়াল টু কত থাকবে এদিকে, সি প্লাস 10 মাইনাস হচ্ছে কত 32, তাহলে সি প্লাস 10 মাইনাস কত 32, আর নিচে কত থাকে দেখো, নিচে হচ্ছে 9 থাকে। তাহলে নিচে আমাদের কত 9 ইন্টু কত দেখো ইন্টু 5। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, 9টা যদি এ পাশে চলে আসে তাহলে 9c ইকুয়াল টু এখান দেখো সি মাইনাস কত 22 ইন্টু কত দেখো ইন্টু হচ্ছে 5, এটা লেখা যায় না? তাহলে এই জায়গা থেকে লেখা যায় 9c ইকুয়াল টু হচ্ছে 5c মাইনাস কত দেখো যে 100 কত 110। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এই ভ্যালুটা কত পাইতেছি আমরা বলো। তাহলে এখান 9c থেকে যদি 5c বাদ দাও তাহলে তুমি কত পাবা? তাহলে তুমি এখানে হচ্ছে 4c পাবা না একবারে? তাহলে 4c ইকুয়াল টু কত মাইনাস 100 কত মাইনাস 100 হচ্ছে 10 পাইলা। তাহলে মাইনাস 110 যদি হয় তাহলে এই জায়গা থেকে c ইকুয়াল টু কত পাইতেছো বলতো? দেখো যে মাইনাস 110 ভাগ হচ্ছে 4, 110কে যদি 4 দ্বারা ভাগ দাও তাহলে মাইনাস 27 পয়েন্ট কত 5 পাইলা না? তাহলে এটা কোন স্কেলে পাইলা তুমি? এটা হচ্ছে তুমি ডিগ্রি সেলসিয়াস স্কেলে পাইলা না? যে মাইনাস 27 পয়েন্ট হচ্ছে কত মাইনাস 27.5 ডিগ্রি হচ্ছে কি, ডিগ্রি হচ্ছে সেলসিয়াস পাইলা। এখন এটা তুমি প্লাস নিয়ে কাজ করছো, যদি তুমি মাইনাস নিয়ে করতা তাহলে কেমন হতো দেখো তো, যে মাইনাস নিয়ে যদি আমরা হিসেবটা করতাম তাহলে আমরা কত পাইতাম?
তাহলে সি ইকুয়াল টু সি মাইনাস 10 মাইনাস কত দেখো 32, আর নিচে কত বসতো তখন 9 ইন্টু কত 5। তাহলে এই জায়গা থেকে কত লেখা যায়, 9c ইকুয়াল টু কত হয় দেখো, এই যে এখানে হচ্ছে 5c মাইনাস হচ্ছে কত 10, আর 32 হচ্ছে কত 42। তাহলে 5 42 কত হয় বলো, 210 হয়। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো কত, 4c ইকুয়াল টু মাইনাস কত দেখো, মাইনাস হচ্ছে 210। তাহলে অতএব c ইকুয়াল টু কত লেখা যায় দেখো, 210কে যদি তুমি এটা দ্বারা ভাগ দাও তাহলে কত পাবা, মাইনাস 52 পয়েন্ট হচ্ছে কত 5 পাবা না। তাহলে এত কি পাইলা তুমি দেখো, যে এত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পেয়ে গেলা। তাহলে এখন তুমি দেখো সি ইকুয়াল টু যখন হচ্ছে মাইনাস কত 27.5 ডিগ্রি সেলসিয়াস, তখন হচ্ছে এফ এর ভ্যালুটা কত হবে। তাহলে আমরা এখানে কি জানি, এফ ইকুয়াল টু কত ধরে নিয়েছিলাম, সি ইকুয়াল টু কত ধরে নিয়েছিলাম দেখো, এফ প্লাস মাইনাস হচ্ছে কত 10। তো আমরা এই যে এফ এর জায়গায় বসাইছিলাম এই ভ্যালুটা, যে এফ ইকুয়াল টু কত সি প্লাস মাইনাস 10। তাহলে এই জায়গা থেকে আমরা কি করব, এফ ইকুয়াল টু হচ্ছে কত দেখো, যে সি প্লাস মাইনাস হচ্ছে 10। তাহলে তুমি দেখো যে সি ইকুয়াল টু একটা কত পাইছি আমরা, মাইনাস 27.5 ডিগ্রি সেলসিয়াস। সি ইকুয়াল টু মাইনাস 27.5 ডিগ্রি সেলসিয়াস হলে দেখো, সি ইকুয়াল টু মাইনাস 27.5 ডিগ্রি সেলসিয়াস হলে এফ ইকুয়াল টু কত হবে বলো, তবে মাইনাস 27.5, আর এখানে কি প্লাস মাইনাস হচ্ছে কত 10 বসতে পারে না দেখো এই জায়গা থেকে। তাহলে এটা হইতে পারে কত, মাইনাস 37.5, এইটা হইতে পারে এত ডিগ্রি ফারেনহাইট, অথবা কত দেখো এখান থেকে যে মাইনাস প্লাস যদি করো তাহলে মাইনাস 17 পয়েন্ট হচ্ছে কি 5 হচ্ছে ডিগ্রি ফারেনহাইট হইতে পারে। তাহলে এটাও হইতে পারে, এটাও হইতে পারে ফারেনহাইট স্কেলে, বোঝা যায় না যখন এটা। তাহলে সি এর ভ্যালু যদি আমাদের কত হয় দেখো, তাহলে এই জায়গা থেকে হচ্ছে আমরা কি নিয়ে কাজ করছিলাম, এই দাঁড়াও, এটা হচ্ছে আমরা কি নিয়ে পাইছি, এই যে এখানে যে ভ্যালুটা সি ইকুয়াল টু মাইনাস হচ্ছে কত 27 হচ্ছে 5, এটা হচ্ছে প্লাস নিয়ে পাই নাই আমরা। তো প্লাস নিয়ে যদি পাই তাহলে এখানে আমাদের কোনটা সঠিক হবে দেখো, এখানে তোমাকে প্লাসটাই হচ্ছে ব্যবহার করা লাগবে। তাহলে এই জায়গা থেকে দেখো যে যেহেতু আমরা প্লাস নিয়ে এখানে করছি, তাহলে এখানে তুমি দুইটা যে ভ্যালু পাইলা দুইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে প্লাসের কারণে এখানে তোমার কোনটা ইউজ হবে দেখো, এফ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এফ ইকুয়াল টু শুধুমাত্র এই যে এইটা থাকবে যে মাইনাস 27.5 প্লাস হচ্ছে কত দেখো 10। তাহলে এইটা কত হয়, মাইনাস 17 পয়েন্ট হচ্ছে কত 17 পয়েন্ট হচ্ছে 5। তাহলে এটা তুমি পেয়ে গেলা। তাহলে এটা কিসের ভ্যালু পাইলা, এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে তুমি তাপমাত্রাটা হচ্ছে পেয়ে গেলা। এখন তুমি দেখো যে এই জায়গা থেকে সি ইকুয়াল টু এই যে মাইনাস নিয়ে আমরা কত ভ্যালু পাইছিলাম একটু আগে, মাইনাস 52 পয়েন্ট কত 5 ডিগ্রি সেলসিয়াস পাইছিলাম। তো এটা ইকুয়াল টু যদি এত হয় তাহলে এফ ইকুয়াল টু কত হবে, এফ ইকুয়াল টু দেখো যে মাইনাস 27 পয়েন্ট হচ্ছে কত, সরি মাইনাস হচ্ছে 52 পয়েন্ট হচ্ছে কত, এটা 5 বসাতে হবে এই জায়গায়। তাহলে এখন এখানে আমরা কি বসাবো, এফ ইকুয়াল টু এটা কি নিয়ে, এটা হচ্ছে আমাদের মাইনাস নিয়ে না, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস কত, সি মাইনাস 10, সি এর ভ্যালু কত মাইনাস 52.5, আর এই যে দেখো যে এইটা কত আছে, এইটা হচ্ছে 10 আছে, তাহলে মাইনাস কত দেখো মাইনাস 10। তাহলে এই জায়গা থেকে মাইনাস 62 পয়েন্ট হচ্ছে 5 ডিগ্রি হচ্ছে ফারেনহাইট। তাহলে এই যে এরকম যদি পার্থক্যের অঙ্ক দেয় তাহলে পারবা না, পার্থক্যের অঙ্ক দিয়ে তোমাকে হচ্ছে পার্থক্য বের করতে বললো, তখন পারবা না। তাহলে এখানে দেখো যে এখানে কত ডিগ্রির কথা বলা আছে, 20 ডিগ্রির কথা বলা আছে। তাহলে এবার পার্থক্য দেওয়া আছে 20 ডিগ্রি, তাহলে সি ইকুয়াল টু এফ প্লাস মাইনাস হচ্ছে কত দেখো, প্লাস মাইনাস হচ্ছে 20। অথবা তুমি কত ধরে নিবা, অথবা তুমি ধরে নিবা যে এফ ইকুয়াল টু হচ্ছে কত, সি প্লাস মাইনাস কত দেখো 20। এইটা ধরে নিজে নিজে কি করবা, এই অঙ্কটা হচ্ছে হিসাব করবা আগেরটার মতোই, কোনো পার্থক্য নয়, বোঝা গেছে। তাহলে এই যে এই ভ্যালুটা কি, এটা হচ্ছে সলভ করবা নিজে নিজে। দেখো এখানে কি বলা আছে দেখো, ফারেনহাইট স্কেলে তাপমাত্রার ব্যবধান যদি 39 ডিগ্রি সেলসিয়াস হয়, 39 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য কত। এই অঙ্ক কিভাবে করবা,
সি ভাগ 5 ইকুয়াল টু হচ্ছে কত, এফ ভাগ হচ্ছে কত 9, এটা। তো এখন দেখো যে আমরা তো তাপমাত্রার পার্থক্য দিয়ে করতেছি, তাহলে এখান দেখো যে যেহেতু তাপমাত্রার পার্থক্যের কথা বলছে, তাহলে আমরা তো সূত্র শিখছিলাম, মনে আসে না? তাহলে এখানে আমরা যদি এইভাবে সূত্র ইউজ করি, যে কেউ যদি মনে করো এই যে সি ভাগ 5 ইকুয়াল টু হচ্ছে এফ মাইনাস 32 ভাগ হচ্ছে 9, এই যে এইভাবে যদি সূত্র ইউজ করে, তাহলে সেটা কি হয়ে যাবে দেখো, সেটা হচ্ছে ভুল। এভাবে সূত্র ইউজ করা যাবে না, এখানে পার্থক্যের কথা বলছে। তাহলে পার্থক্যের সূত্র কি ছিল, ডেল সি ভাগ 5 ইকুয়াল টু হচ্ছে ডেল এফ ভাগ কত দেখো 9, ইকুয়াল টু হচ্ছে ডেল কে ভাগ কত ছিল দেখো 5 ইকুয়াল টু ডেল আর এম ভাগ কত 9, আর আরেকটা ছিল ডেল আর ভাগ কত দেখো 4। তাহলে এই যে এই সূত্র থেকে আমাদের সম্পর্ক কার কার মাঝে লাগবে, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মাঝে লাগবে। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো না ডেল সি ভাগ 5 ইকুয়াল টু হচ্ছে কত ডেল এফ ভাগ কতটুক দেখো ভাগ হচ্ছে 9, এটা লেখা যায়। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, আমাদের দরকার কি, সেলসিয়াস স্কেলে হচ্ছে তাপমাত্রার ব্যবধান না, তাহলে ডেল সি ইকুয়াল টু হচ্ছে ডেল এফ ভাগ হচ্ছে 9 ইন্টু কত দেখো 5। তাহলে ডেল এফ এর ভ্যালুটা কত দেখো, যে ফারেনহাইট স্কেলে দেওয়া আছে 39, নিচে হচ্ছে 9 ইন্টু কত দেখো ইন্টু হচ্ছে 5, তাহলে এখানে কত পাবা এটা বলো কত পাবো? তাহলে 21 পয়েন্ট হচ্ছে কত 67, ঠিক আছে না? তাহলে 21 পয়েন্ট হচ্ছে কত 67, এত ডিগ্রি তুমি হচ্ছে কি ফারেনহাইট স্কেলে, সরি সেলসিয়াস স্কেলে হচ্ছে তুমি তাপমাত্রার পার্থক্য পাবা। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য যদি 39 ডিগ্রি হয়, তাহলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য কত হবে, তাপমাত্রার পার্থক্য হবে 21 পয়েন্ট হচ্ছে কত 67। দেখো ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 5 মিনিটে 80 ডিগ্রি থেকে 65 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। দেখো একটা জিনিস, যে 5 মিনিটে হচ্ছে কোথায় থেকে কোথায় নেমে আসে, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কি করে, তাপমাত্রাতে হচ্ছে নেমে আসে, এটা বলতেছে। তাহলে এখন দেখো তোমাকে বলতেছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা অবনমনের হারটা হচ্ছে কত হবে, এটা বলছে না? তাহলে তুমি এই জায়গা থেকে বলো যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা অবনমনের হার আর ফারেনহাইট স্কেলে তাপমাত্রা অবনমনের হার এটা কি সেম হবে, বলো এই দুটা কি সেম হবে? আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে কতগুলো আছে দেখো তো, এখানে আছে 180টা, বুঝতে পারছো? তাহলে দুইটার মধ্যে কি আছে, পার্থক্য আছে। এখন মনে করো 80 ডিগ্রি থেকে 65 ডিগ্রিতে আসছে, তাহলে এই যে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে কত ডিগ্রি সেলসিয়াসে আসছে দেখো 65 ডিগ্রি হচ্ছে সেলসিয়াসে আসছে, এটা আসতে তার কত মিনিট সময় লাগছে বলো, তার হচ্ছে এখানে বলা হচ্ছে যে 5 মিনিট হচ্ছে সময় লাগছে। তাহলে তোমাকে বলতেছে যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা অবনমনের হার হচ্ছে কত, বুঝতে পারছো? ফারেনহাইট স্কেলে তাপমাত্রা অবনমনের হার হচ্ছে কত, এটা বলতেছে। এই যে তাপমাত্রা অবনমনের হার বলতে বোঝাচ্ছে যে 1 মিনিটে হচ্ছে কতটুকু হচ্ছে তাপমাত্রা কমবে, ঠিক আছে? তাহলে এই যে 1 মিনিটে তাপমাত্রা হ্রাস, এটা হচ্ছে কি তাপমাত্রা অবনমনের হার বলতেছে এটা দ্বারা। তাহলে দেখো তো যে এটা কি জানি আমরা, যে এই যে এইটুক হচ্ছে কতটুক, যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্যটা আমরা পেয়ে যাব এখান থেকে। তো ফারেনহাইট স্কেলে কি তাপমাত্রার পার্থক্যটা আমরা পাবো, পাবো না। তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্যটাকে আমরা কত ধরে নিলাম দেখো ডেল এফ। তাহলে দেখো তো এই জায়গা থেকে আমরা লিখতে পারবো না ডেল সি ভাগ 5 ইকুয়াল টু হচ্ছে ডেল এফ ভাগ 9, তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো ডেল এফ ইকুয়াল টু কত ডেল সি ভাগ হচ্ছে 5 ইন্টু কত দেখো 9। তাহলে ডেল সি এর ভ্যালুটা কত দেখো তো এখানে, যে 80 থেকে যদি 65 বাদ দাও তাহলে কত পাবা তুমি, 15 পাবা। আর এখান দেখো যে এটা যদি 15 পাও, তাহলে নিচে হচ্ছে কত আছে 5 আছে, আর এটা কত দেখো 9, তাহলে এটা কত হয় 20, 3 5 15, তাহলে 3 9 27, তাহলে 27 ডিগ্রি ফারেনহাইট হয় না, বলো যে 27 ডিগ্রি হচ্ছে কি ফারেনহাইট হইল না? এটা কোন স্কেলে, এটা হচ্ছে তুমি এই ফারেনহাইট স্কেলে তুমি পেয়ে গেলা। যে 5 মিনিটে হচ্ছে সেলসিয়াস স্কেলে কত, 5 মিনিটে সেলসিয়াস স্কেলে 15 ডিগ্রি সেলসিয়াস এখানে কি হয় নামে, অবনমন হয়,
ঠিক আছে, এখানে বলে দিছে সেলসিয়াস স্কেলে 5 মিনিটে নামে। তাহলে এই যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে অবনমনের হার কত বলতো? তাই যে এই যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যদি অবনমনের হার বের করো, তাহলে 5 ভাগ হচ্ছে কত দেখো, এই যে 15 ভাগ হচ্ছে 5, 15 হচ্ছে কি তার 15 হচ্ছে এই যে তাপমাত্রার পার্থক্য, কয় মিনিটে নামছে 5 মিনিটে, তাহলে এখানে কত পাবা 3, তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস পার হচ্ছে মিনিট, মানে 1 মিনিটে কি হচ্ছে, 1 মিনিটে 3 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা অবনমন হইতেছিল সেলসিয়াস স্কেলে। তো ফারেনহাইট স্কেলেরটা কিভাবে আমরা বের করব এখান থেকে দেখো, তাহলে এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারবো না যে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমরা তো এটা লিখতে পারবো যে তাপমাত্রা অবনমনের হার, দেখো যে তাপমাত্রা অবনমনের হার ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এই যে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য কত আর কত সময়ে হয়েছে এটা, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য হচ্ছে 27, এটা কত মিনিটে অবনমন হয়েছে 5 মিনিটে, তাহলে 27কে যদি 5 দ্বারা ভাগ দাও তাহলে 5 5 25 আর 4 5 20, তাহলে 5 পয়েন্ট কত দেখো তো 4, এই যে 5.4 ডিগ্রি ফারেনহাইট কাতি, এইটা হচ্ছে প্রতি মিনিটে অবনমন হবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো যে তাপমাত্রা অবনমনের হারটা কত পেয়ে গেলাম আমরা, 5.4 ডিগ্রি ফারেনহাইট পার মিনিট। অঙ্ক সোজা, কথাটা শুধু কি বোঝা লাগবে, এটা বোঝা গেল অঙ্ক, পারবা এই টাইপের অঙ্ক? সোজাই আছে, অতটা ই না। এখন দেখো এখানে বলা হচ্ছে যে সেলসিয়াস এবং হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রার সরি স্কেলের গ্রাফের হচ্ছে ঢাল নির্ণয় করো। তো গ্রাফের ঢাল হচ্ছে নির্ণয় করো এবং এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেই জিনিসটা তোমাকে কি করতে বলছে, দেখো সেই জিনিসটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। তো ওই যে আগের দিন হচ্ছে আমরা দেখালাম না, গ্রাফ দেখালাম না, গ্রাফটা আমরা কেমন দেখাইছিলাম দেখো, যে এক্স অক্ষে যদি সেলসিয়াস স্কেল থাকে, ওয়াই অক্ষে যদি ফারেনহাইট স্কেল থাকে, তাহলে গ্রাফটা কেমন ছিল দেখো, এই যে তো এই যে এই গ্রাফের এই যে এই ফারেনহাইট স্কেলের এই রেখাটার একটা ঢাল আছে না, ঢালটা কত দেখো এম, তাহলে এই যে এম যদি ঢাল হয় তাহলে এটা কি করবে, এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে না, সেটা কত কোণ উৎপন্ন করে দেখো, আমরা ধরে নিলাম যে সেটা হচ্ছে থিটা কোণ, কি করে থিটা কোণ হচ্ছে উৎপন্ন করে। তাহলে তোমাকে এই যে এই থিটার মানটা নির্ণয় করতে বলছে যে থিটা ইকুয়াল টু কত, আর এখানে বলছে যে এম ইকুয়াল টু হচ্ছে কত, এইটাই তোমাকে কি বের করতে বলছে। তাহলে পারবা না বলো? এই জায়গা থেকে দেখো তুমি কিভাবে করবা, সি ভাগ 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ভাগ হচ্ছে কত জানো, 9 জানো। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা লিখতে পারবো কি, এখান থেকে আমরা এটা লিখতে পারবো না যে এফ মাইনাস 32 ইকুয়াল টু হচ্ছে কত, 9 ভাগ 5 সি। তাহলে এই জায়গা থেকে আবার লেখা যায়, বলো বুঝলাম না, মানে এই যে এখানে হচ্ছে কোন অক্ষ বরাবর হচ্ছে তুমি কোনটা নিবা, তাই তো আমরা হচ্ছে সেলসিয়াস স্কেলকে কি করলাম, এখানে দেখো সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে তোমাকে সম্পর্ক বলছে, মানে সেলসিয়াস স্কেলকে তুমি এক্স অক্ষে দিবা আর ফারেনহাইট স্কেলকে তুমি হচ্ছে ওয়াই অক্ষে দিবা, যেটা পরে থাকবে সেটা কি, সেটা হচ্ছে ওয়াই অক্ষে দিবা, আগেরটা হচ্ছে এক্স অক্ষে দিবা, এভাবে হিসাব করবা। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এই জায়গা থেকে কত লেখা যায়, 9 ভাগ 5 সি প্লাস হচ্ছে কত দেখো তো, প্লাস 32 না, তাহলে এটা 1 নম্বর না। আবার আমরা কি জানি দেখো তো, আবার আমরা জানি ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি জানি না, তাহলে এটা হচ্ছে কয় নম্বর ধরে নাও, এটা হচ্ছে 2 নম্বর ধরে নাও। তাহলে এখান থেকে 1 ও 2 হতে এই দুটা থেকে যদি আমরা তুলনা করি, তাহলে এম ইকুয়াল টু কত পাবো দেখো তো, 9 ভাগ 5 পাবো না, এটা একটা অ্যান্সার না, বলো। আবার বলছে যে তোমার কি, তোমাকে বলা হচ্ছে যে এই যে এটা হচ্ছে কত কোণ উৎপন্ন করে, তাহলে দেখো এম ইকুয়াল টু তুমি কত পাইলা, 9 ভাগ 5 পাইলা, বলো এম কে কি লেখা যায়, ট্যান থিটা লেখা যায়, ঢাল ইকুয়াল টু, তাহলে 9 ভাগ কত দেখো 5, তাহলে থিটা ইকুয়াল টু কত লেখা যায়, ট্যান ইনভার্স কত দেখো 9 ভাগ কত, 9 ভাগ 5, বলো ট্যান ইনভার্স 9 ভাগ 5 সমান কত ডিগ্রি আসে। জায়গা থেকে দেখো যে আমরা পেয়ে গেলাম 60.945, ঠিক আছে, তাহলে এত ডিগ্রি। তাহলে এখান থেকে এটাও চাইছিল যে কত ডিগ্রি আর এবং হচ্ছে ঢালটা কত, তাহলে এই দুটা জিনিসই আমরা পেয়ে গেলাম, ঢাল এবং ই হয়েছে। দেখো পরম তাপমাত্রার স্কেলের এ ও বি থার্মোমিটারের ত্রিবিন্দু যথাক্রমে, তাহলে আমাদের এই যে পরম তাপমাত্রার স্কেল কোনটা ছিল মনে আছে,
ওই যে আমরা একটা স্থির বিন্দুর জন্য যে স্কেলটা ব্যবহার করছি সেটাকে বলা হচ্ছে কি পরম তাপমাত্রার স্কেল। তো এ ও বি থার্মোমিটারের ত্রিবিন্দু যথাক্রমে, তাহলে ওই যে কয়টা থার্মোমিটারের কথা বলা আছে, দুইটা, একটা হচ্ছে এ থার্মোমিটার, একটা হচ্ছে কি দেখো বি থার্মোমিটার। এখন বলা হচ্ছে যে দুইটা থার্মোমিটারের এই যে যথাক্রমে হচ্ছে কত, ত্রিবিন্দু হচ্ছে একটা 200 এ আর একটা হচ্ছে কত দেখো 300 হচ্ছে কি 300 হচ্ছে বি। তাহলে এই জায়গা থেকে দেখো যে তুমি এটা কিসের মান পাইলা বলতো, এই যে এই জায়গায় যে তোমাকে বলছে যে এই যে থার্মোমিটারে হচ্ছে 200 এ এবং হচ্ছে কত পাইতেছো এখানে 300 হচ্ছে বি পাইতেছো, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো তো যে এইটা তো এই যে টি ইকুয়াল টু তুমি কত জানতা, এক্স ভাগ হচ্ছে এক্স কত টি আর ইন্টু কত দেখো তো, হ্যাঁ ইন্টু এখানে কত জানো বলো, ইন্টু হচ্ছে টি টি আর না, এই যে এইটা জানো না, তাইলে দিছিল যাই হুম এমন না এখন তো এই ভাবছি খেলাটা দিন হ্যাঁ সম্পর্কই তো চাইছে। তো কিসের মধ্যে সম্পর্ক চাইছে, এই যে টি এ এবং হচ্ছে টি বি এর মধ্যে সম্পর্ক চাইছে। তাহলে টি এ ইকুয়াল টু কত বলতেছে দেখো যে এ থার্মোমিটারের ত্রিবিন্দু যথাক্রমে কত হচ্ছে 200 এ ও বি, তাহলে এ এর হচ্ছে কত 200 এ আর বি এর হচ্ছে কত দেখো, বি এর হচ্ছে 350 কি দেখো 350 হচ্ছে বি, বুঝতে পারছো। তাহলে এই যে ভ্যালুটা হচ্ছে কত, ভ্যালুটা হচ্ছে 200, এটা তোমাকে বলে দিছে কিসের, এই যে এখান থেকে দেখো এই যে টি আর, বুঝতে পারছো এটার ভ্যালু কত বলে দিছে, এ এর ক্ষেত্রে হচ্ছে 200 বলে দিছে, তাহলে এক্স ভাগ হচ্ছে এক্স টি আর ইন্টু হচ্ছে কত বলছে দেখো ইন্টু হচ্ছে 200, আর এই যে বি এর ক্ষেত্রে কত বলে দিছে টিবি ইকুয়াল টু হচ্ছে এক্স ভাগ হচ্ছে কত এক্স টি আর ইন্টু এখানে বলে দিছে দেখো যে এইটা বলে দিছে 350। এখন দেখো তো এই যে 1 নম্বর 2 নম্বর এই যে এই দুটা সূত্র কোথা থেকে লিখলাম, এটা থেকে লিখলাম না আমরা মূলত। 300 টাকা খরচ করলাম তাও যদি আবার করে ল্যাপটপ তাহলে এখান থেকে দেখো যে 1 নম্বরকে যদি আমরা কি করি 2 নম্বর দ্বারা হচ্ছে ভাগ দিই, দেখো তাহলে এখানে কত থাকবে টিএ ভাগ হচ্ছে টিবি থাকবে না। এখন দেখো এই উষ্ণতামিতিক ধর্মগুলো কাটাকাটি যাবে, তাহলে উপরে কত থাকবে 200 আর নিচে হচ্ছে কত থাকবে দেখো নিচে হচ্ছে 300 কত 300 হচ্ছে 50 থাকবে। তাহলে এই জায়গা থেকে কাটাকাটি যদি করি আমরা 50 দ্বারা কাটাকাটি করো, তাহলে এই যে টিএ ভাগ হচ্ছে কত টিএ ভাগ টিবি ইকুয়াল টু এখানে কত থাকে 4 থাকে আর এখানে কত থাকে দেখো 7 থাকে। তাহলে এই যে সম্পর্ক আমরা পেয়ে গেলাম যে টি এ ইকুয়াল টু কত দেখো 4/7 ইন্টু হচ্ছে কত ইন্টু হচ্ছে টিবি, এটা লেখা যায়। তাহলে এটাই সম্পর্ক না, বলো মানে হচ্ছে এখানে তোমার এই যে ত্রিবিন্দুর টেম্পারেচারটা তোমাকে এখানে দেওয়া আছে, বুঝতে পারছো। এটা হচ্ছে কত 200 এ মানে হচ্ছে কত 200, আর এখানে কত দেখো 300 বি, বি স্কেলের জন্য এখানে বি লিখছে অন্য কিছু না, আর এই স্কেলের জন্য এখানে এ দিছে এ আর কি। মানে যেমন ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা কত দিই, মনে করো যে ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে কি ফারেনহাইটের ক্ষেত্রে আমরা কি এফ ব্যবহার করি, ঠিক এরকম। তাহলে এরকম অঙ্ক থাকলে এভাবে কি করবা, সলভ করে ফেলবা। দেখো একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু ও বাষ্প বিন্দু যথাক্রমে 4 ডিগ্রি সেলসিয়াস ও 95 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস পার দেয়, ঠিক আছে। থার্মোমিটার দ্বারা কোনো তরলের তাপমাত্রা 40 ডিগ্রি পাওয়া গেলে তরলের প্রকৃত হচ্ছে তাপমাত্রা কত। তাহলে এই যে এই জায়গা থেকে দেখো যে কোনো তরলের তাপমাত্রা যদি তুমি কত ডিগ্রি পাও, দেখো যে থার্মোমিটার দ্বারা হচ্ছে কোনো তরলের তাপমাত্রা যদি তুমি 40 ডিগ্রি পাও, তাহলে হচ্ছে 40 ডিগ্রি কত দেখো 40 ডিগ্রি এইটা মনে করো যে তোমাকে দেওয়া আছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে হচ্ছে তরলের প্রকৃত তাপমাত্রা হচ্ছে কত। তাহলে এই যে এটা তোমাকে বলে দিলাম যে কত ডিগ্রি হচ্ছে ফারেনহাইট, প্রকৃত তাপমাত্রাটা হচ্ছে কত ডিগ্রি ফারেনহাইট, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো এই যে এটা হচ্ছে আমাদের কি প্রকৃত স্কেল না, আমরা ধরে নিই যে এটা প্রকৃত স্কেল এবং এইটা হচ্ছে কি এটা হচ্ছে ত্রুটিপূর্ণ, কি ত্রুটিপূর্ণ হচ্ছে একটা স্কেল। তাহলে এই জায়গা থেকে দেখো যে এই যে এখানে তুমি এইটা কি জানো, এই যে ডিগ্রি সেলসিয়াস স্কেলে পার্টটা হচ্ছে দেওয়া আছে, ডিগ্রি সেলসিয়াস স্কেলে পার্টটা কত দেওয়া আছে, এই যে দেখো 40 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। তাহলে এই স্কেলে হচ্ছে পার্টটা কত হবে এটা তোমাকে বের করতে বলছে না। তাহলে তুমি হচ্ছে এই স্কেলে পার্টটা হচ্ছে বের করে নাও, ত্রুটিপূর্ণ স্কেলে পার্টটা হচ্ছে তোমাকে বের করে নিতে হবে যে কত ডিগ্রি হচ্ছে সেলসিয়াস হয়। তাহলে এখান থেকে দেখো যে থিটা মাইনাস হচ্ছে থিটা আইস ভাগ হচ্ছে কত থিটা স্টিম মাইনাস কত জানো দেখো মাইনাস হচ্ছে থিটা আইস জন্য। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের কত এক্স মাইনাস কত দেখো এক্স আইস ভাগ কতটুক ভাগ হচ্ছে এক্স স্টিম
মাইনাস কত লেখা যায়, মাইনাস হচ্ছে এক্স আইস লেখা যায়। এখন তুমি বলো যে কোনো তরলের তাপমাত্রা মেপে, এই যে থার্মোমিটার দ্বারা কোনো তরলের তাপমাত্রা মেপে 40 ডিগ্রি তরলের প্রকৃত হচ্ছে তাপমাত্রা কত, এই যে প্রকৃত তাপমাত্রা কত এটা দ্বারা তোমাকে কি বোঝাচ্ছে বলতো, যে তোমার হচ্ছে এইটা মানে কত ডিগ্রি সেলসিয়াস, মানে মূল স্কেলে কত, যেটা হচ্ছে ত্রুটিপূর্ণ না আর কি, সেই স্কেলটাতে। এই যে প্রকৃত স্কেল কোনটা, এই যে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে প্রকৃত স্কেল। তো প্রকৃত স্কেল দ্বারা যদি মাপি আমরা তাহলে কত পাবো, আর এইটা তো হচ্ছে কি দেখো, এইটা তো হচ্ছে ত্রুটিপূর্ণ, কি ত্রুটিপূর্ণ হচ্ছে স্কেল। তাহলে এখান থেকে দেখো যে প্রকৃত স্কেলের তাপমাত্রাটা যদি থিটা হয়, তাহলে আমরা এই জায়গা থেকে কি লিখতে পারবো, থিটা ইকুয়াল টু দেখো এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা হচ্ছে 40 ডিগ্রি, এটা সেলসিয়াস না, এটা ঠিকই আছে, শুধু হচ্ছে কি সেলসিয়াস না, শুধু হচ্ছে 40 ডিগ্রি রাখো। কারণ হচ্ছে এটা কোন স্কেলে পাইছো তুমি বলো, এটা তুমি কোন স্কেলে পাইছো, এই যে 40 ডিগ্রিটা, এটা তো ত্রুটিপূর্ণ স্কেলে পাইছো। তাহলে ত্রুটিপূর্ণ স্কেল তো তোমার কি ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট এরকম কিছু হবে না। তাহলে এই যে এই এক্স এর ভ্যালু হচ্ছে 40, আর এই যে এক্স আইস এর ভ্যালুটা কত দেখো 4, আর এখানে দেখো এইটা কত 95 মাইনাস হচ্ছে 4। বলো তো এই যে এক্স স্টিম মাইনাস এক্স আইস এটার ভ্যালু কত, 100 না? আর এই যে দেখো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এই থিটা আইসটা এদিকে আসবে, যেটার ভ্যালু কত, যেটার ভ্যালু হচ্ছে 0। তাহলে 40 থেকে যদি 4 বাদ দাও তাহলে এটা হচ্ছে 36 ভাগ হচ্ছে 91 ইন্টু কত দেখো, ইন্টু 100। তাহলে এই যে এখানে এই যে এই থিটার ভ্যালুটা কত পাও দেখো তো, থিটা কত ডিগ্রি সেলসিয়াস পাও, এই হিসেব করো, 3600কে কি 91 দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে তো হয় 39.52। তাহলে এই যে এখান দেখো যে আসলে তাপমাত্রাটা কত ছিল, 39.52 ডিগ্রি সেলসিয়াস ছিল, ঠিক আছে। কিন্তু ত্রুটিপূর্ণ থার্মোমিটার দ্বারা পরিমাপ করার জন্য তুমি কত ডিগ্রি সেলসিয়াস পাইছিলে দেখো, তুমি হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস পাইছিলে। বোঝা গেল? এই ঝামেলা আছে এটাতে। বলা আছে দেখো যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের গলন তাপমাত্রা। তাহলে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, বোঝা গেছে? আমরা ধরে নিলাম যে এটা একটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের এই যে দেখো যে গলন তাপমাত্রা কত বলা আছে, 15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার যেহেতু বলছে, সেহেতু আর ডিগ্রি সেলসিয়াস বলার দরকার ছিল না এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো যে এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস না, এটা হচ্ছে কত, শুধু 15 ডিগ্রি, আর এটা হচ্ছে কত 70 ডিগ্রি, ঠিক আছে। এবং হচ্ছে কি দেখো গলন তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, এবং যখন 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস এটার কি দেয় দেখো, পার দেয়। মানে যখন এই যে প্রকৃত থার্মোমিটারটা, এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে প্রকৃত থার্মোমিটার। তো প্রকৃত থার্মোমিটারের কত দেখো তো, 0 ডিগ্রি সেলসিয়াস না বলো। আর এই যে স্টিম বিন্দু কত দেখো, স্টিম বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন বলা হচ্ছে যে যখন এইটার পারটা কত, যখন 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি পার দেয়, তো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো এই যে এখানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসটা হবে, দাঁড়াও আগে এটা হচ্ছে করে দিই, এদিক দেখো, এবার ঠিক আছে। কি বলা হচ্ছে দেখো, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের গলন তাপমাত্রা 15 ডিগ্রি। তাহলে এটা একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, যেটার গলন তাপমাত্রা কত দেওয়া আছে দেখো, এই যে গলন তাপমাত্রা দেওয়া আছে 15 ডিগ্রি, এবং বলা আছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এটা প্রকৃত থার্মোমিটার। তাহলে এটার হচ্ছে কি গলন তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে দেখো বাষ্প কত হয় 100 ডিগ্রি সেলসিয়াসে। বলছে যখন হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
তখন পার্ট দেই কতটুকু দেখো, তখন পার্ট দেই হচ্ছে 100। তাহলে এই যে দেখো যে ত্রুটিপূর্ণটাতে কত দেই পার্টটা, তখন ত্রুটিপূর্ণটাতে তখন দেই হচ্ছে 100। এখন বলছে প্রকৃত তাপমাত্রা যখন 120°C, তখন ওই থার্মোমিটারে হচ্ছে কত পার্ট দিবে, বুঝতে পারছো? তাহলে প্রকৃত তাপমাত্রা যখন কত, তাপমাত্রা যখন 120°C, তখন হচ্ছে ওখানে কত পার্ট দিবে, এই জিনিসটা তোমাকে কি করতে বলছে, এই জিনিসটা তোমাকে হচ্ছে বের করতে বলছে। তাহলে তুমি দেখো তো এই স্কেলের তুমি কোন বিন্দুটা জান না বলো? এই স্কেলের তুমি হচ্ছে এই যে থিটা স্টিম বিন্দুটা জান না, যেটাকে আমরা হচ্ছে ধরে নিলাম কত, যেটাকে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে থিটা ড্যাশ, বুঝতে পারছো? তুমি এই স্কেলটার কি জান না, এই স্কেলটা তুমি হচ্ছে থিটা স্টিম বিন্দুটা জান না। তাহলে তোমার জানা দরকার কি, তোমার জানা দরকার হচ্ছে থিটা স্টিম বিন্দুটা। তাহলে এই থিটা স্টিম বিন্দুটা তুমি হচ্ছে কিভাবে জানবা বলতো? দেখো আমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে এই যে দুটি স্থির বিন্দু নিয়ে যে হচ্ছে সূত্র ইউজ করছিলাম না, ওটাই ইউজ করব এখানে, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো তুমি এই যে এই তাপমাত্রাটা কত, 100 না? আর এইটা কত দেখো তো, এইটা 15 না? তাহলে উপরে কি দিবা, উপরে তুমি জানো না এই যে এক্স মাইনাস হচ্ছে কত, এক্স আইস ভাগ কত দেখো, ভাগ হচ্ছে এক্স স্টিম মাইনাস কত, মাইনাস হচ্ছে এক্স আইস ইকুয়াল টু তুমি জানো থিটা মাইনাস কতটুক, থিটা আইস। আর নিচে কতটুক জানো দেখো, থিটা স্টিম মাইনাস কতটুক, মাইনাস হচ্ছে থিটা আইস। এখন এই জায়গা থেকে দেখো এক্সের ভ্যালুটা কত, এক্সের ভ্যালুটা এই যে ত্রুটিপূর্ণ স্কেলে হচ্ছে 100। আর এই যে দেখো এক্স আইসের ভ্যালুটা হচ্ছে 15। আর এই যে থিটা স্টিমটা কত দেখো তো, এইটার ক্ষেত্রে আমরা জানি না, তাহলে এটাকে আমরা ধরেছি থিটা ড্যাশ। আর থিটা আইসটা কত দেখো, থিটা আইসটা হচ্ছে 15। আর এখানে দেখো উপরে কি থাকে এটার ক্ষেত্রে, এই যে থিটার ভ্যালুটা কত, 70°C না? যখন এটা কি 100 দেখায় তখন এটা হচ্ছে কত, তখন এটা হচ্ছে 70। তাহলে 70 মাইনাস হচ্ছে কত দেখো 15, সরি 70 মাইনাস হচ্ছে কত, এখানে 0, এটা স্কেল না? তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো দেখো, এই জায়গা থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 70 মাইনাস হচ্ছে কতটুকু, থিটা আইসটা হচ্ছে কতটুকু, থিটা আইসটা 0 না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি দেখো, যে এই জায়গা থেকে হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে 0। আর এই যে এইটার ভ্যালু কত দেখো, 100 মাইনাস কতটুক, মাইনাস হচ্ছে 0। তাহলে এখান থেকে থাকে কত আমাদের, এই যে এই জায়গা থেকে থাকে যে 85, আর নিচে থাকে থিটা ড্যাশ মাইনাস হচ্ছে 15। আর এখান থাকে কত দেখো, 70 ভাগ হচ্ছে কত, 70 ভাগ হচ্ছে 100। তাহলে এই জায়গা থেকে আমরা থিটা ড্যাশ মাইনাস হচ্ছে 15 এটা আগে বের করব। তাহলে থিটা ড্যাশ মাইনাস 15 ইকুয়াল টু কত লিখতে পারবা, 85 ইন্টু 100 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে 70। এই ভ্যালুটা কত পাও দেখো তো? তাহলে থিটা ড্যাশ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এইটুক কত পাও আগে দেখো, 100 কত, এই 15 দিয়ে এই হ্যাঁ, তাহলে 100 হচ্ছে কত দেখো, 36.4। তাহলে যদি ঠিক থাকে তাহলে কি আছে, ঠিক আছে এখানে। এটা তুমি কি পাইলা, এটা হচ্ছে স্টিম বিন্দু তুমি এখন পেয়ে গেলা। দেখো 136 হচ্ছে কত দেখো 4। এখন তোমাকে কি বলছে বলো, তোমাকে কি বলছে যে স্টিম বিন্দু নির্ণয় করো? না, তোমাকে কি বলছে দেখো, তোমাকে বলা হয়েছে যে তুমি কি করো, তুমি হচ্ছে যখন তাপমাত্রাটা কত, যখন এই যে এই স্কেলের তাপমাত্রাটা হচ্ছে 120°F, তখন হচ্ছে কত হবে। তাহলে তুমি কি করো, এই স্কেলটাকে এই যে 120°F সাথে তুমি হচ্ছে তুলনা করো। এখন এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তুমি এখন কি জানো, তুমি এখন স্টিম বিন্দুও জানো, আদি বিন্দুও জানো। তাহলে এখান দেখো ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা যখন 120°, তাহলে এই জায়গায় তুমি কত লিখতে পারবে দেখো তো, F-32 ভাগ হচ্ছে কত, 180 মাইনাস হচ্ছে কত 32। তখন হচ্ছে এই স্কেলটাই কত, তো এই স্কেলের তাপমাত্রাটাকে যদি আমরা এস ধরে নিই, তাহলে এস মাইনাস, দেখো তো আমরা একটু আগে পাইলাম না যে এটার হচ্ছে কি আইস বিন্দু হচ্ছে 15, আর স্টিম বিন্দু কত পাইলা, 136 কত দেখো 4। তাহলে এই জায়গায় তুমি কত বসাবা দেখো, 136 হচ্ছে 4 মাইনাস কতটুক, মাইনাস হচ্ছে 32। এটা কিভাবে লিখলাম বুঝতে পারছো, এটা কিভাবে লিখছি? ওই যে ওই সূত্র থেকে এক্স মাইনাস এক্স আইস ভাগ হচ্ছে কত, এক্স স্টিম মাইনাস হচ্ছে কত দেখো, মাইনাস হচ্ছে এক্স আইস। ঠিক আছে, লিখাই দিই, লিখছি তখন। তাহলে এখানে কত দেখো, 180 মাইনাস হচ্ছে 32 ফারেনহাইট স্কেলের জন্য। তাহলে এখানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা 120 দেওয়া আছে, তাহলে 120 মাইনাস 32 ভাগ হচ্ছে কত দেখো
এটা তো 212, এটা 180 দিতেছি, এটা হচ্ছে 212, তাহলে এখানে কত? এটা হচ্ছে 212। তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবে? দেখো এইটা হচ্ছে কত, 212 মাইনাস কত, মাইনাস হচ্ছে 32, ইকুয়াল টু এস মাইনাস 15। এইটা বাদ দাও তো কত পাও? তাহলে 100 কত পাবা তুমি? 104 দশমিক কত 4 পাও। তাহলে এই জায়গা থেকে আমরা বের করব এস এর ভ্যালু। তাহলে এস ইকুয়াল টু কতটুক হবে? 132, 120 থেকে যদি 32 বাদ দাও তাহলে কতটুক হয়? 88 না? আর দেখো এই 104 দশমিক হচ্ছে 4, এই যে এইটা এ পাশে চলে আসলো, আর নিচে 212 থেকে 32 বাদ দিলে কত হয়? 180। তাহলে এইটা যদি হিসেব করো তাহলে তুমি এস এর ভ্যালুটা পেয়ে যাবে না? এস এর ভ্যালুটা কত? কত পাও হিসেব করো। তাহলে 51 দশমিক কত দেখো, 51 দশমিক হচ্ছে 04। তাহলে এটা এত ডিগ্রি দেখাবে, এটা কোন স্কেলে দেখাবে বলো? এটা হচ্ছে ত্রুটিপূর্ণ স্কেলে দেখাবে। যে যখন হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা হচ্ছে 120 ডিগ্রি, তখন হচ্ছে ত্রুটিপূর্ণ স্কেলে এই যে এই তাপমাত্রাটা দেখাবে হচ্ছে এই যে 51 পয়েন্ট হচ্ছে কত দেখো, 04 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো পরের ম্যাথটা কি বলতেছে দেখো, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে 5 ডিগ্রি সেলসিয়াসে 10 ডিগ্রি এবং 80 ডিগ্রি সেলসিয়াসে 95 ডিগ্রি পাওয়া গেল। পাঠ দেখায়, বুঝতে পারছো? তাহলে যখন প্রকৃত স্কেলের তাপমাত্রা 5 ডিগ্রি তখন তোমাকে দেখায় 10 ডিগ্রি, আর প্রকৃত এই যে স্কেলের তাপমাত্রা যখন 80 ডিগ্রি সেলসিয়াস তখন দেখায় কত, 95 ডিগ্রি। তাহলে তাপমাত্রা 110 ডিগ্রি ফারেনহাইট হলে ওই স্কেলে পাঠ হচ্ছে কত দিবে? কিভাবে করবে এটা? তাপমাত্রা যখন কত ডিগ্রি ফারেনহাইট, 110 ডিগ্রি ফারেনহাইট, তখন ওই স্কেলে কত হচ্ছে পাঠ দিবে। তাহলে এটা কিভাবে নির্ণয় করবে বলো? দেখো তো এই ভ্যালুগুলা কোন স্কেলে দেওয়া আছে? সেলসিয়াস স্কেলে দেওয়া আছে না? তাহলে ফারেনহাইট স্কেলটাকে আমরা কি করব, আগে সেলসিয়াস স্কেলে নিয়ে চলে যাব। তাহলে সি ভাগ 5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9। এই বলো না কে, যেগুলো পারবা ওগুলো বলে দিবে, তাহলে ওগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো, বুঝতে পার নয়? তাহলে এটা কি হোমওয়ার্ক দিব? এ কিছু বলতেছো না কেন? হুম, না এক্স সিস্টেম এক্স আইস লাগবেই না এখানে। দেখো এখানে তুমি এমনি অঙ্ক করতে পারবা এক্স সিস্টেম এক্স আইস ছাড়া, বুঝতে পারছো? এখানে তুমি এমনি হচ্ছে কি অঙ্ক করতে পারবা। আর এক্স সিস্টেম এক্স আইস বেস যদি করতে যাও তাহলে তো তোমার অনেক বড় হয়ে যাবে অঙ্ক এখানে। না, টিএলসি কেন লাগবে এখানে? দেখো এখানে কি বলা হচ্ছে, যে যখন হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস, দেখো যে যখন হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস তখন হচ্ছে কত দেখায় এই স্কেলে, দেখো তখন হচ্ছে দেখায় হচ্ছে 10 ডিগ্রি। আর যখন এইটা হচ্ছে কত, 80 ডিগ্রি সেলসিয়াস, তখন হচ্ছে এই যে এই ত্রুটিপূর্ণটাতে দেখায় হচ্ছে কত, 90 হচ্ছে 5 ডিগ্রি। এখন বলা হচ্ছে যখন 105 110 ডিগ্রি ফারেনহাইট, তাহলে তোমাকে ফারেনহাইটটাকে আগে সেলসিয়াসে নিয়ে চলে যেতে হবে। তাহলে এই যে এই জায়গা থেকে দেখো সি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, 100 হচ্ছে 10 মাইনাস কত দেখো 32 ভাগ হচ্ছে 9 ইন্টু এই যে এখানে দেখো কত 5। বলো 110 থেকে 32 বাদ দিলে কত হয়? 78 ভাগ হচ্ছে 9 ইন্টু কত দেখো তো, ইন্টু হচ্ছে 5। তাহলে এই ভ্যালুটুক কতটুক পাও, সি এর ভ্যালু? হুম, কত পাও এটা? এ বলো।
43 পয়েন্ট হচ্ছে কত 34, তাহলে এত কি পেয়ে গেলে, এত ডিগ্রি সেলসিয়াস পেয়ে গেলে। তো এখন বলা হচ্ছে যখন এটা হচ্ছে 43 পয়েন্ট হচ্ছে কত 34 ডিগ্রি সেলসিয়াস, তখন এই স্কেলে ভ্যালুটা হচ্ছে কত দেখাবে। তাহলে তুমি কি করবা এই জায়গা থেকে, দেখো যে তুমি ধরে নাও যে ওই স্কুলে ভ্যালু দেখাবে কত এক্স, তাহলে এই যে এক্স যদি হয় তাহলে এক্স মাইনাস হচ্ছে কত দেখো 10, নিচে দেখো তো ওই যে 95 মাইনাস হচ্ছে 10 লিখতে পারবা কিনা। স্টিম যেহেতু জান না কিন্তু এই যে দেখো যে এই দুটা বিন্দু একই বিন্দু না, এই বিন্দু এই দুটা বিন্দু একই বিন্দু না, তাহলে স্টিমই জানতে হবে আমাদের, এরকম কোনো কথা নাই। আমরা হচ্ছে যখন একই বিন্দু জানবো তখন হচ্ছে আমরা কি করব, ওই বিন্দুগুলোকে কাজে লাগাতে পারবো। তাহলে এই জায়গা থেকে দেখো এখানে তুমি কত লিখতে পারবা, দেখো যে 43 পয়েন্ট হচ্ছে কত 34 ডিগ্রি মাইনাস হচ্ছে কত এটার আইস বিন্দু যদি ধরি আমরা, তাহলে এই যে আইস হিসেব করলে তখন 5, আর নিচে কত হবে দেখো 80 মাইনাস হচ্ছে কত দেখো 5। মানে আমরা হচ্ছে এই দুটা বিন্দু নিয়ে একবার কাজ করলাম, এই দুটা বিন্দু নিয়ে একবার কাজ করলাম এই স্কেলের ক্ষেত্রে, এই স্কেলের ক্ষেত্রে এই দুটা বিন্দু নিয়ে একবার কাজ করলাম, এই দুটা বিন্দু নিয়ে একবার কাজ করলাম। তাহলে এখানে যদি তুমি হিসাব করো তাহলে কত পাবা, এক্স মাইনাস 10 ভাগ হচ্ছে 85 ইকুয়াল টু, এই যে এখানে যদি হিসাব করো তাহলে এটা কত হয় 38 পয়েন্ট হচ্ছে 34, আর ভাগ হচ্ছে কত দেখো ভাগ হচ্ছে 75। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত হবে দেখো 38.34 ভাগ কত দেখো ভাগ হচ্ছে 75 ইন্টু কত ইন্টু 85, আর এখানে কি হবে দেখো এই যে এই 10টা এ পাশে এসে যোগ হবে, তাহলে এই পুরো ভ্যালুটু কতটুকু পাও। 53 পয়েন্ট হচ্ছে 45 কত দেখো 2, তাহলে এত কি পেয়ে গেলা, এত ডিগ্রি পেয়ে গেল না এই স্কেলটাতে। তাহলে ত্রুটিপূর্ণ স্কেলে কত দেখাবে দেখো, ত্রুটিপূর্ণ স্কেলটা এই যে এই স্কেলটাতে ভ্যালুটা দেখাবে 53 পয়েন্ট হচ্ছে কত 452। হয়েছে, পারবা এই জিনিসগুলো হচ্ছে বুঝবা, না হয় অঙ্ক পারবা না। এই যে দেখো তুমি দেখা যাচ্ছে পার্থক্য নিয়ে কাজ করতা, না হয় যে স্টিম আগে বের করতা, যে হচ্ছে এটার আইস কত এটার স্টিম কত, এভাবে বের করতে যাইতা, পরে দেখতা কি, পরে দেখতা অঙ্ক হচ্ছে না, এরকম হয়ে যেত। সো হচ্ছে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে আগে কি করা। হ্যাঁ তুমি এটাকে কি ধরে নাও, তুমি দুটা স্থির বিন্দুর সাহায্যে বলতে কি, মানে তুমি যে দুটা স্থির যে দুটা বিন্দু নিবা এই দুটা যাতে সমান থাকে। তাহলে দেখো তো এই বিন্দু আর এই বিন্দু সমান, তোমাকে বলে দিছে যখন 80 ডিগ্রি সেলসিয়াস তখন 95 দেখায় এই স্কেলে, এইটা যখন 5 ডিগ্রি সেলসিয়াস তখন এখানে দেখায় কত 0 মানে 10। তাহলে এই দুটা নিয়ে তুমি এখন কাজ করবা, তখন তখন তো তোমার হচ্ছে কি স্টিমই যে লাগবে এরকম কোনো কথা নাই, কারণ তুমি যেটা জানতা, তুমি কি জানতা বলো, ওই যে সূত্র থেকে আমরা বের করে নিয়ে আসছিলাম, ওখানে দেখবা যে কি, দাঁড়াও এই যে এখানে দেখাইতেছে, আমরা এটা জানতাম যে ডেল এক্স ভাগ হচ্ছে কত দেখো ভাগ হচ্ছে ডেল থিটা, বা ডেল থিটা ভাগ ডেল এক্স ইকুয়াল টু আমরা কি পাইছিলাম দেখো তো ধ্রুবক পাইছিলাম না। এখন তুমি তো এই জায়গা থেকে এভাবে লিখতে পারো, ডেল এক্স ওয়ান ভাগ হচ্ছে ডেল থিটা ওয়ান ইকুয়াল টু হচ্ছে ডেল এক্স টু ভাগ হচ্ছে কত ডেল হচ্ছে থিটা কত দেখো থিটা হচ্ছে 2, এভাবে হচ্ছে ডট 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 কত দেখো ডেল এক্স এন ভাগ হচ্ছে ডেল থিটা এন। তাহলে এই জায়গায় কি কোনোটা বলা আছে যে তোমার স্টিম বিন্দুই হইতে হবে আর আইস বিন্দু হইতে হবে, না তুমি যে কোনো দুটা বিন্দু নিতে পারবা। কিন্তু আমাদের সাধারণত কি এই যে ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, এগুলোর ক্ষেত্রে আমাদের কি এই জিনিসগুলো লাগে, যার কারণে আমরা কি ওই যে ওইটা ধরে হচ্ছে একবারে যখন বলবে তখন ওভাবে হিসেব করেছিলাম। আর এরকম যদি বিন্দু দেওয়া থাকে তাহলে তোমাকে এভাবেই করা লাগবে। দেখো বলা আছে একটি টাওয়ারের উচ্চতা 0 ডিগ্রি ফারেনহাইট এর 30 মিটার, এটা মনে করো যে একটা হচ্ছে টাওয়ার। তাহলে যখন তাপমাত্রা হচ্ছে কত 0 ডিগ্রি ফারেনহাইট, তখন হচ্ছে সেটার এই যে উচ্চতা কত মিটার দেখো, সেটার উচ্চতা হচ্ছে 30 মিটার। এখন বলা হচ্ছে কোনো স্থানে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি ফারেনহাইট থাকে। তাহলে কোনো এক স্থানে মানে এই যে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে কি সর্বনিম্ন তাপমাত্রা, এবং গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 110 ডিগ্রি ফারেনহাইট। তাহলে যখন গ্রীষ্মকাল তখন হচ্ছে কি, তখন হচ্ছে তার সর্বোচ্চ তাপমাত্রা কত দেখো, তার সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 110 ডিগ্রি হচ্ছে ফারেনহাইট। শীতকাল হতে গ্রীষ্মকালে ওই যে ওই টাওয়ারের উচ্চতা কতটুকু বাড়বে। এখন এটা মনে করো যে এই যে এটা হচ্ছে কোন কাল, শীতকালের হচ্ছে কি স্থান, আর এখানে মনে করো যে এই জায়গায় আছে কি, এই জায়গায় হচ্ছে একটা গ্রীষ্মকালের হচ্ছে স্থান আছে। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে
গ্রীষ্মকালের হচ্ছে কি দেখো স্থান। তাহলে এই স্থানে নিয়ে গেলে যেহেতু তাপমাত্রা বাড়বে সেহেতু এই টাওয়ারের দৈর্ঘ্য বেড়ে যাবে না? কতটুক বাড়বে আমরা জানি না, তাহলে আমরা ধরে নিলাম যে এর দৈর্ঘ্যটা বাড়বে হচ্ছে ডেল এল পরিমাণ। বোঝা গেছে? এই ডেল এল এর মানটা তোমাকে কি করতে বলছে? ডেল এল এর মানটা তোমাকে হচ্ছে বের করতে বলছে। বলা আছে দেখো এই জায়গা থেকে যে এ আলফা এর মানটা এখানে হচ্ছে দিয়ে নাও, একটা মান দাও, কত দেওয়া যায়? 1.2 ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত? 10 ইনভার্স হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা কাটি, এটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াসে। এই যে এই ভ্যালুটা আমরা হচ্ছে কি এই ভ্যালুটা হচ্ছে দিয়ে দিলাম যে পার ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে কত? পার ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে এতটুকু। বোঝা গেছে? তো এখন দেখো এই যে এই স্থানে তাপমাত্রা ছিল 0 ডিগ্রি ফারেনহাইট, এই স্থানে কত হয়ে গেছে দেখো তো? 110 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায় না? তাহলে তাপমাত্রা কতটুকু বাড়ছে এই স্থান থেকে এই স্থানে? তাপমাত্রা কতটুকু বাড়ছে? 110 ডিগ্রি ফারেনহাইট। এই যে আলফা এর ভ্যালুটা কাতি দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, তাহলে আমাদের তাপমাত্রার পার্থক্যটাও নিতে হবে সেলসিয়াস স্কেলে। তাহলে আমরা কি করব দেখো, ডেল সি ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু কত লিখতে পারবো? ডেল এফ ভাগ হচ্ছে 9 লিখতে পারবো। এই জায়গা থেকে দেখো যে ডেল সি ইকুয়াল টু কত লিখতে পারবো? ডেল এফ এর ভ্যালু কত বলো? এই যে দেখো ডেল এফ এর ভ্যালু হচ্ছে 110, আর নিচে হচ্ছে 9 ইন্টু কত দেখো? ইন্টু হচ্ছে 5। এই ভ্যালুটা বের করো, তাহলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে পেয়ে যাবো যে কতটুকু হচ্ছে কি, কতটুকু তাপমাত্রা হচ্ছে বাড়বে সেলসিয়াস স্কেলে। মানে দুইটা স্থানে তাপমাত্রার পার্থক্য, এটা তো আমরা পাইছি কোন স্কেলে? এটা তো ফারেনহাইট স্কেলে পাইছি। তো সেলসিয়াস স্কেলে কতটা হবে সেটা আমাদের জানা দরকার। কত? 100? ও আচ্ছা, তাহলে 61 দশমিক কত দেখো এখানে। হুম, তাহলে এখানে দেখো 61 দশমিক হচ্ছে 11 ডিগ্রি হচ্ছে কি সেলসিয়াস। এখন তুমি বলো, তুমি কি এই সূত্র দেখছো যে যদি ডেল থিটা পরিমাণ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে এই যে আমাদের হচ্ছে এয়ার ই কি হবে? এল ইকুয়াল টু হচ্ছে কত? এল ইকুয়াল টু এল নট ইন্টু 1 প্লাস হচ্ছে আলফা ডেল থিটা। এই সূত্র জানো? কোনো একটা ধাতব হচ্ছে তারের দৈর্ঘ্য, মনে করো যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে তার এই যে এতটুক হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে তাহলে হচ্ছে তার হচ্ছে কতটুক দৈর্ঘ্য হবে, শেষ দৈর্ঘ্যটা কতটুকু হবে, এরকম সূত্র দেখো নাই? তাহলে এই জায়গা থেকে আমরা কি জানি? এল ইকুয়াল টু হচ্ছে কতটুক দেখো? এল নট ইন্টু 1 প্লাস হচ্ছে আলফা ডেল থিটা। এখান দেখো এল নটের ভ্যালুটা কত? 30 মিটার না? 0 ডিগ্রি এতি 0 ডিগ্রি ফারেনহাইটে। তুমি এই জায়গা থেকে দেখো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এল ইকুয়াল টু এল নট ইন্টু কত দেখো? 1 প্লাস আলফা এর ভ্যালু কত? 1.2 ইন্টু 10 ইনভার্স 5। আর এই যে ডেল থিটার ভ্যালুটা কত বলো? ডেল থিটার ভ্যালুটা এই যে আমরা পাইলাম 61 দশমিক কত দেখো? 11। তাহলে এই জায়গা থেকে কি লেখা যায়? এল, এই যে এল নট আর 1 গুণ করলে কত হয় দেখো তো? এল নট হয় না? এই এল নটটা এ পাশে আসলে কত? এল মাইনাস এল নট হয়ে যায়। তাহলে এই দুটা গুণ করলে কত পাবো এখন বলো? এই ভ্যালুটা কত পাবো? এটার সাথে এল নট গুণ হবে, মানে এটা থাকবে কত? 1.2 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু 61 দশমিক কত দেখো? 11 ইন্টু দেখো তো এল নট আছে না? এল নটের ভ্যালুটা কত? 30 না? তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে 30ও এর সাথে গুণ হবে। দেখো এল মাইনাস এল নট, এটাকে কত লেখা যায়? ডেল এল লেখা যায়। তাহলে ডেল এল ইকুয়াল টু কত পাইতেছো বলো? এইটুক যদি হিসেব করো তাহলে কতটুক পাইতেছো? জিরো পয়েন্ট জিরো কত দেখো? 0.022। তাহলে এই জায়গা থেকে দেখো 0.022। আর কিছু আছে পরে? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে 0.022
এটা তাহলে 0.022 এটা কি ভ্যালু পাইলা বলো, এটা হচ্ছে মিটারে পেয়ে গেলা যে এত মিটার হচ্ছে বাড়বে, বুঝতে পারছো? তাহলে সেন্টিমিটারে যদি দেখো তাহলে 2 পয়েন্ট হচ্ছে কত, 2 হচ্ছে সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে দেখো তো যে ওই টাওয়ারটার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, এই যে ডেল পরিমাণ, ডেল এলটা কত পাইলাম আমরা, ডেল এলটা পাইলাম 2.2 সেন্টিমিটার। এটাই আনসার না? এটাই চাই নাই তোমার কাছে যে কতটুকু বৃদ্ধি পাবে। তো আজকে হচ্ছে এ পর্যন্তই থাক, মানে হচ্ছে এই অধ্যায়ের। তারপর ওই যে যে দুটো প্রবলেম আছে না তোমাদের, ওই প্রবলেম দুটো হচ্ছে করে দিই, না কি বলো?